হ্যালো স্টুডেন্টস, সবাইকে জিকে লেসনে স্বাগত জানাই। গতকাল আমরা লসাগু এবং গসাগুর একটি ক্লাস করেছিলাম। সেখানে আমরা বেশ কয়েক প্রকারের আম, আমরা অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা আরও কয়েক প্রকার অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য, এমসিকিউ টাইপ। তো চলো দেখা যাক, সময় নষ্ট না করে আমরা ক্লাস শুরু করে দিই। দেখো, প্রথম অঙ্কটা তো আমাদের কি বলেছে, সংখ্যাগুলির গসাগু বলে দিয়েছে, কত নির্ণয় করতে হবে। তো সংখ্যাগুলো দিয়েছে আমাদের 0.06, 0.36 এবং 0.24। তো গতকাল আমরা দেখেছিলাম যে পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে আমরা দেখব যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু আমরা কিভাবে নির্ণয় করব। তো দেরি না করে চলো আমরা দেখে নিই। যখন ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস রাখবে, ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু সমান কত হয় বলতো। গসাগু কিভাবে নির্ণয় করব আমরা, লবগুলির গসাগু বের করব, ডিভাইডেড বাই কি করব, হরগুলির লসাগু বের করব। বোঝা গেল? তার মানে চলো এখানটায় আমরা আগে দশমিক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে আমরা লব আর হরের ফর্মে করে নিই। তো দেখো এখানে 0.6 আছে। তো 0.6 মানে কত, 6/10 সমান 2×3=6, 2×5=10, 3/5। বোঝা গেল? এবার হচ্ছে আরেকটা কি, 0.36 আছে, সমান কত হবে, 36/100। মানে এখানে যেহেতু দশমিক পর দুটো শূন্য, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। এটা কি হয়ে যাবে, 2×18=36, 2×50, 2×9=18, 25 সমান হয়ে যাবে 9-এর-25। আর একটা কি হয়ে যাচ্ছে, 0.24 সমান হয়ে যাবে 24/100, সমান হয়ে যাচ্ছে কত, যদি এটা করি 2×12=24, 50, 2×6=12, 25 সমান হয়ে যাচ্ছে 6-এর-25। এভাবে আমরা কাটাকুটি করে নিলাম। এবারে আমাদের কি বের করতে হবে, অতএব গসাগু সমান কত হবে, গসাগু সমান হবে 3, 9, 6 কারণ এর লবে কত আছে, লবে আছে 2, 3, এই 2, 9 আর 6-এর গসাগু। এটা আমরা বের করব, ডিভাইডেড বাই কি করব, হরের লসাগু, মানে 5, 25, 25-এর লসাগু বের করব, লসাগু বের করব। সমান কত হচ্ছে, 3, 9 আর 6, 3, 9 আর 6, 3×1=3, 3×3=9, 3×2=6। দেখো আর কোনো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে এইটা হয়ে গেল আমাদের গসাগু। সমান কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। আর 5, 25, 25, 5, 25, 25, 5×1=5, 5×5=25, 5×5=25, 5, 1, 1, মানে 5×5 সমান হয়ে যাবে কত, 5×5 সমান 25 হয়ে যাবে, লসাগু সমান হয়ে যাবে 25। দেখো এখানে কিন্তু আমাদের 3-এর-25 বেরিয়েছে। তো এখানে আমাদের দশমিক ভগ্নাংশ আছে বা পূর্ণ সংখ্যাতেও আছে। তাহলে এটাকে আমাদের আবার দশমিক ভগ্নাংশে আনতে হবে। কি করে করব, তোমরা সিধাসিধি মানে সোজা সাপটাভাবে করতে গেলে এইভাবেও করতে পারো। 25কে আমরা 3কে আমরা 25 দিয়ে ভাগ করে দেব, এখানে দশমিক আসবে, শূন্য হবে, 25×1=25, 5 বেরোবে, এক শূন্য নামবে, 25×2=50, সমান কত বেরিয়ে গেল, 0.12। এই যে 0.12 হয়ে গেল আমাদের অ্যান্সার। বা এটা এভাবেও করা যেতে পারে, 3-এর-25 থেকে আমরা কিভাবে আনতে পারি, 3-এর-25টাকে আমরা আনতে পারি এভাবেও, নিচে 100 আনবো, মানে 25×4 করে দেবো, 3×4 করে দেবো, সমান হয়ে যাবে কত, 12/100। এবার 12/100 মানে কত হয়ে যাবে, 0.12, মানে দুর্ঘর আগে দশমিক চলে যাবে। এই যে এটা এভাবেও আমরা করতে পারি, এভাবেও করতে পারো, বা এভাবেও করতে পারো, 3/25 মানে 25 দিয়ে ভাগ করে দেবে সরাসরি, সমান উত্তর হয়ে যাবে 0.12। বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই।
এখানে বলেছে সংখ্যাগুলির লসাগু কত বের করতে হবে। এবারে এই সংখ্যাগুলো দিয়েছে, সেই সেম সংখ্যাগুলোই আমি এখানে আবার দিয়েছি, তো তাদের লসাগু আমরা বের করব। তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ভগ্নাংশের, এক্ষেত্রে না করে করি এখানে ভগ্নাংশের ক্ষেত্রে। লসাগু সমান কত হয় বলো তো? লসাগু সমান হয়ে যাবে লবগুলির লসাগু বের করব আর হরগুলির গসাগু বের করব। আগেরটাতে কি করেছিলাম, লবগুলির গসাগু বের করেছিলাম, আর এখানে করলাম লবগুলির লসাগু। আর এখানে আগেরটাতে করেছিলাম হরগুলির লসাগু, এখানে করলাম হরগুলির গসাগু। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে যেটা বের করতে বলবে লবের লবের সেটাই আমরা বের করব। লসাগু যদি বের করতে বলে তাহলে লবের লসাগু বের করব, যদি গসাগু বের করতে বলে তাহলে আমরা লবের গসাগু বের করব। আর বাদ বাকি এটা তো থাকবেই, হরগুলির গসাগু। বোঝা গেল? এবারে চলো আমরা দেখে নিই অঙ্কটার ক্ষেত্রে। ওই একই জিনিস, 0.6 মানে কত, 6/10 সমান হয়ে যাচ্ছে 3/5। আর এটা হয়ে যাচ্ছে তোমার 0.36 মানে হয়ে যাচ্ছে 36/100 সমান হয়ে যাচ্ছে 25, 4 9 36, 9/25। আর এটা হয়ে যাচ্ছে 24 সমান হয়ে যাচ্ছে 24/100 সমান হয়ে যাচ্ছে 25/6 মানে 6/25। তার মানে এবারে কি হবে, অতএব লসাগু সমান হবে কত, লসাগু কি হয়ে যাবে আমাদের, ইকুয়ালস টু লবগুলির লসাগু মানে 3 9 আর 6, 3,9,6 এর লসাগু, লসাগু। আর এটা হয়ে যাবে আমাদের গসাগু কত হয়ে যাবে, 5 25 আর 25-এর গসাগু সমান কত হয়ে যাবে, 3 6 আর 9, এই দেখো 3 9 আর 6, 3 1 এ 3, 3 3 এ 9, 3 2 এ 6, আর তো ভাগ যাবে না, আর তো যাবে না। তখন কত হয়ে যাবে, 3 গুণিত 3 গুণিত 2 সমান 9 2 18, 18 বেরিয়ে গেল। আর এটা হয়ে গেল তোমার 5 25 আর 25, 5 25 25, 5 দিয়ে ভাগ যাবে, 5 1 5, 5 5 এ 25, 5 5 এ 25। এই সংখ্যা দুটো 5 দিয়ে গেলেও এটা তো যাচ্ছে না, তার মানে এটার একটাই মাত্র গসাগু বেরোবে, মানে এই সংখ্যাটাই বেরোবে এর গসাগু। কত হবে, 5 সমান কত হবে, 5 3 এ 15, 16 17 18, 3/5 মানে হয়ে যাবে কত, 3 পূর্ণ 3 এর 5 মানে কত, 3.3/5, 5 দিয়ে ভাগ করো, 5 শূন্য পড়বে, 5 6 30 সমান কত হয়ে যাবে, এইটা 18-র 5কেই আমরা করতে পারতাম, 18-র 5কে একবার ভাগ করে নিই তাহলে একই জিনিসই আসবে, 18/5, 5 3 এ 15, 16 17 18, 5 6 30, 3.6। তার মানে কত বেরোলো উত্তর, 3.6 বেরোলো। বোঝা গেল? যদি আমাদের পূর্ণ সংখ্যাতে দেয় তাহলে আমরা এইভাবে করব, 3 পূর্ণ 3/5, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে। চলো এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। এখানে দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12 15 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের 1 অবশিষ্ট থাকবে। তো এটা একদমই সোজা অঙ্ক, যেটা হচ্ছে কি 12 15 আর 18 এর লসাগু বের করব। সমান কত, লসাগু সমান হচ্ছে 12 15 আর 18, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 এ 18, 2 2 এ 4, 5 2 3 এ 6, আর যাবে না। তার মানে হচ্ছে 3 3 এ 9 দিয়ে 18, 10 এ 180, 180 বেরোলো। এবারে কি হবে, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, অতএব নির্ণেয় সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে সমান 180 যোগ 1 সমান 181। বোঝা গেল? এটা আমরা আগের দিনও দেখেছিলাম এই ধরনের একটা অঙ্ক।
যখনই থাকবে তোমার প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে, মানে এক যোগ করে দেবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে তোমরা যোগ করে দেবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। বোঝা গেল? চলো এরপরে আরেকটা আমরা অঙ্ক দেখি। কি বলেছে? সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, গসাগু বলে দিয়েছে, তাহলে লসাগু কত? দেখো এই ধরনের অঙ্ক আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, আমি দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পদ্ধতি 1, এটা হচ্ছে তোমার, আর একটা হচ্ছে পদ্ধতি 2। তো পদ্ধতি 1টা কি বলেছে আমাদের? যেহেতু আমাদের অনুপাত বলে দিয়েছে, অনুপাত সংখ্যা দুটির অনুপাত কত বলে দিয়েছে? 3:4। আর গসাগু বলে দিয়েছে কত? 8। আমরা কি বলেছিলাম? সংখ্যা দুটি কি কি হবে? সংখ্যা দুটি হবে সমান 3 × 8 এবং 4 × 8, মানে 8×3 = 24 এবং 8×4 = 32। এবারে এদের কি বের করতে হবে? লসাগু। এদের লসাগু কত হবে? 24 এবং 32 এর লসাগু হবে সমান 24 আর 32-এর লসাগু করো। 24, 32, 2 12 24, 2 16 32, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, তো 3 4 12, 12 8 96। 96 বেরোলো আমাদের। উত্তর বেরিয়ে গেছে অলরেডি। তো আমরা কিন্তু দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নেব এখানে। হ্যাঁ, দেখো এই ধরনের যখন থাকবে তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, অনুপাত, সংখ্যাগুলির অনুপাত, সংখ্যাগুলির অনুপাত দুটি সংখ্যার ক্ষেত্রে করে দিই আমি এটা। হ্যাঁ, দুটি সংখ্যার ক্ষেত্রে যদি সংখ্যাগুলির অনুপাত এবং গসাগু বলে দেওয়া থাকে, তাহলে কি হবে বলো তো? তাহলে লসাগু কত হবে? লসাগু ইকুয়ালস টু কত হবে? লসাগু ইকুয়ালস টু হবে গসাগু গুণিত অনুপাতগুলির গুণফল। অনুপাতগুলির গুণফল তার মানে কত হবে? গসাগু কত? এখানে গসাগু হচ্ছে 8 গুণিত 3 × 4, মান 4 8 4 3 12, 12 8 96, 96 বেরোলো। মানে আমাদের এই এই পদ্ধতি অনুযায়ী দুটো সংখ্যা আমরা বের করেও করতে পারি, অথবা দুটো সংখ্যা না বের করলেও আমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে। কারণ আমাদের এটা হচ্ছে একটা ফর্মুলা, যেটা হচ্ছে কি, যদি তাদের অনুপাতের অনুপাত দেওয়া থাকে এবং তাদের যদি গসাগুও দেওয়া থাকে, তাহলে হচ্ছে তার সূত্র হচ্ছে লসাগু ইকুয়ালস টু গসাগু গুণিত অনুপাতগুলির গুণফল। এটা তোমরা মাথায় রাখবে। বোঝা গেল? তো তোমাদের সুবিধাই হবে যে এই এই এইটা গুণিত এটা গুণিত এটা, এই তিনটেকে গুণ করলে যেটা উত্তর হবে আমাদের সেটা উত্তর। বোঝা গেল? চলো আমরা দুটো পদ্ধতি দেখে নিলাম। নেক্সট একটা অঙ্ক দেখে নিই। চলো দেখো আমাদের এখানে অঙ্কটাতে কি বলেছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য? তো এই ধরনের যখন অঙ্ক থাকবে, আমি একটা জিনিসই বলেছি যে তোমাদের প্রথমেই আমরা কি করব, ওই যে সংখ্যাগুলো বলেছে এই সংখ্যাগুলোর লসাগু বের করে নেব। 16, 24 আর 32-এর লসাগু কত? 2 8 16, 2 12 24 আর 2 16 32, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 1 2, 3 2 হয়ে গেল। বোঝা গেল? এবারে দেখো তার মানে কত হয়ে যাচ্ছে? লসাগু কত হয়ে যাচ্ছে? লসাগু হয়ে যাচ্ছে 2 × 2 × 2 × 2 × 2 3 × 2। তার মানে দেখো
সমান কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 6 96, 96 যাচ্ছে লসাগু। কিন্তু এখানে দেখো অপশানে আমাদের কিন্তু 96 নেই, তার মানে আমাদের 96 এর মানে গুণিতক বের করতে হবে। তো আমরা সেভাবেও করতে পারি, তারপরে আমরা আবার চেক করতে পারি কোন সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসছে। আমরা এভাবেও করতে পারি যেরকম, আর একটা পদ্ধতি অবলম্বন করেও আমরা করতে পারি, যেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। যেরকম হচ্ছে কি, মানে একটু ইন্টেলিজেন্সি থেকে আমরা উত্তরটা বের করব। দেখো আমাদের কিন্তু কি বলেছে, মানে 96কে আমরা বেকার বেকার 96 একে 96, 96 দুয়ে গুণ করে করে আবার চেক করতে হবে, তাই না? এত কষ্ট করতে মানে কষ্ট করতে হবে না তোমাদেরকে। দেখো এখানে কি বলেছে, আমি কি বলেছিলাম পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কি হয়, জোড়ায় জোড়ায় থাকে, তাই না? এ ইন্টু এ আকারে থাকে, বি ইন্টু বি আকারে থাকে, তাহলেই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়। এখানে দেখো 2 গুণিত 2, এটা একটা কাপেল, এটা একটা জোড়া, 3-এর কোনো জোড়া নেই আর 2-এর কোনো জোড়া নেই, মানে হয়ে যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ডিজিট। 2 3 6, 6টাকে যদি আমি আরেকটা 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। বোঝা গেল? তার মানে কি 96 সংখ্যাটাকে যদি আমরা একটা 6 দিয়ে গুণ করি তাহলেই আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় সংখ্যাটি আমরা কি করে পাবো, নির্ণেয় সংখ্যাটি পাবো আমাদের 96 সাথে আমরা একটা 6 গুণ করে দেবো, 6 6 36, সাথে 3, 6 9 54, 55 56 57, 576 হয়ে গেল আমাদের নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা। তোমরা এভাবে কিন্তু করতে পারো। এই যে বললাম পদ্ধতিটা, যে 6, এটা আমাদের 6 বেরিয়েছে, তার সাথে আমাদেরকে একটা 6 গুণ করতে হবে। এটা যদি মনেও না থাকে তাহলে তোমরা এইভাবেও করতে পারো, কিন্তু এটা একটু টাইম প্রসেস, মানে টাইম নেবে আর কি। 96কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তারপরে আমরা সেটাকে আবার চেক করব সেটা পূর্ণবর্গ কিনা, তার জন্য তোমাদের আবার বর্গমূল বের করতে হবে। হ্যাঁ, তো ওইটা একটু কষ্টকর, আর এইটা হচ্ছে সব থেকে সোজা। যে সংখ্যাটা আমাদের জোড়া থাকবে না সেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করে দেবো, দিলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, ওটা জোড়া পেয়ে যাবো। বোঝা গেল? তো চলো এইভাবেই তোমরা এই অঙ্কটা করবে। নেক্সট একটা অঙ্ক আমরা দেখি, চলো। এখানে বলেছে দেখো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত 10 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো এটা তো আমরা করলামই, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমাদের প্রথমে আমরা কি করব, আগে লসাগু বের করে নেব, 10 12 এবং 15। তো 5 যদি দিই, 5 2 10, 12 করতে 12, 5 3 15, 2 1 2, 2 6 12, 3 করতে 3, 3 দিয়ে ভাগ দিলাম, 1 2 1, 3 2 6 1। তার মানে কত হয়ে যাবে, লসাগু হয়ে যাবে কত আমাদের, লসাগু 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 সমান 3 2 6, 10 60, 60 হয়ে গেল। এবারে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 999, এটাই আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমাদের কি হবে, যদি আমরা 999কে 60 দিয়ে ভাগ করি, মানে যেহেতু আমাদের লসাগু 60 বেরিয়েছে, মানে কত যাচ্ছে আমরা দেখি আগে। তার মানে দেখি 60 একে 60, 9 বেরোলো, আর এটা 3 বেরোলো, এটা 9 বেরোলো, 6 6 36, তার মানে কত বেরোলো 9 3, তাই তো? হ্যাঁ, তো এরপরে আর ভাগ যাবে না, তার মানে কতবার ভাগ যাচ্ছে, 16 বার ভাগ যাচ্ছে, তাই না? তার মানে যে সংখ্যাটা আমাদের হচ্ছে, আমরা কি করে পাবো, অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 16 গুণিত 60। লসাগুটাকে আমরা 16 বার গুণ করছি, কত ভাগশেষ থাকছে, 4 ভাগশেষ থাকছে, প্লাস 4 হয়ে যাবে, সমান কত হয়ে যাবে, 16 6 96, 960 প্লাস 4, 964 আমাদের উত্তর হয়ে যাবে। 964 দেখো অপশন এ। বোঝা গেল? প্রথমে আমরা লসাগু বের করলাম,
লসাগু বের করার পরে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি হচ্ছে 999। এবার 999কে আমরা ভাগ করলাম 16 দিয়ে, তো এই 60 দিয়ে, যেটা বেরোলো আমাদের 16 বার আমরা ভাগ দিতে পারবো। 16 মানে 60 গুণিত 16 যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের এটা, বা তোমরা এভাবেও করতে পারো। দেখো 999 মাইনাস 39 সমান হয়ে যাচ্ছে 36, এই সরি 39ই তো, হ্যাঁ 39, মানে কত হচ্ছে যে 960 থেকে যদি 39 বিয়োগ করে দিই তার মানে হচ্ছে 069, 960 বেরোলো, এর সাথে আমরা 4 যোগ করে দেবো, সমান হয়ে যাবে 964। এভাবেও তোমরা করতে পারো জিনিসটাকে। যেহেতু 39 ভাগশেষ থাকছে, যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ওই সংখ্যাটা 60 দিয়ে ভাগ চলে যেত। এবারে তার সাথে আমাদের 4 যোগ করতে হবে, কারণ হচ্ছে কি 4টা এখানে ভাগশেষ থাকছে ওই জন্য। বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে কি বলেছে তোমাদের, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:4 এবং তাদের গসাগু বলে দিয়েছে 5 হলে লসাগু কত। তো দেখো আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি, ওখানে কিন্তু দুটি সংখ্যা ছিল, দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা কি করলাম একটু আগেই, এই গসাগুর সাথে আমরা এই অনুপাতটাকে গুণ করে দিয়েছিলাম, তো তখন আমাদের লসাগু বেরিয়ে গেছিল। তিনটি সংখ্যার ক্ষেত্রেও আমাদের সেম জিনিস রয়েছে, এখানে একটা সূত্র রয়েছে দেখো, তিনটি সংখ্যার ক্ষেত্রে যদি গসাগু এবং অনুপাত সংখ্যাগুলির অনুপাত না, সংখ্যাগুলির অনুপাত দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলি এই তার লসাগু কত হবে, লসাগু সমান হয়ে যাবে গসাগু গুণিত অনুপাতগুলির লসাগু, অনুপাতগুলির লসাগু। তার মানে কত, গসাগু এখানে কত, গসাগু হয়ে যাচ্ছে 5 গুণিত 2,3,4 এর লসাগু। বোঝা গেল? সমান কত হয়ে যাবে 5 ইন্টু 12, কারণ হয়ে যাচ্ছে দেখো 2, 3 আর 4, 2 একে 2, 3 2 2 4, মানে কত হয়ে যাবে 2 গুণিত 3 গুণিত 2 সমান হয়ে যাচ্ছে কত, 2 6 12, 12 হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে কত 60, সরি 60। বোঝা গেল? এবারে আমাদের কত, এই যে উত্তর আছে 60, এতে অপশন এতে আছে 60। এবারে চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি। এখানে দেখো বলেছে তিনটি সংখ্যার ক্ষেত্রেই একই অঙ্ক রেখেছি আমি, তিনটি সংখ্যার ক্ষেত্রেই অনুপাত দিয়ে দিয়েছি একটা, লসাগু বলা আছে গসাগু। তো এই সব ক্ষেত্রে তিনটি সংখ্যার ক্ষেত্রে কি হবে বলতো, 3টি 4টি, মানে যদি 2-এর বেশি সংখ্যা থাকে তাহলে এই সূত্রগুলো তোমরা প্রয়োগ করবে। 3টি বা 2-এর বেশি, 2-এর বেশি সংখ্যার ক্ষেত্রে করে দিচ্ছি আমি, যদি লসাগু এবং যদি অনুপাত বলে দেয়া থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে লসাগু হবে কত, এই সরি গসাগু, হ্যাঁ গসাগু হবে, গসাগু সমান হয়ে যাবে কত, গসাগু হয়ে যাবে লসাগু ডিভাইডেড বাই অনুপাতগুলির লসাগু। দেখো এখানে কিন্তু মানে দুটো সূত্রের মধ্যে একটু ডিফারেন্স আছে, যদি আমাদের লসাগু বের করতে হতো তাহলে কিন্তু আমরা গসাগুর সাথে গুণ করতাম লসাগুটাকে, আর এখানে যেহেতু গসাগু বের করতে হয়েছে ওই জন্য লসাগু ভাজিত অনুপাতগুলির
লসাগুই বের করব আমরা। সমান লসাগু কত আছে এখানে 144, ভাজিত কত হবে, ভাজিত হয়ে যাবে 2, 3, 4 এর লসাগু সমান কত হয়ে যাবে 144 ভাজিত 2, 3, 4 লসাগু কত বেরিয়েছিল 12, সমান কত হয়ে যাচ্ছে 12, 12 12 144 হয় আমরা জানি। এই যে এখানে 12 আছে দেখো অপশন সিতে। বোঝা গেল? চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। তো এখানে দেখো আমাদের সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে 11, লসাগু বলে দিয়েছে 385, তাহলে সংখ্যা দুটি কি কি? ভালো কথা। তো এইভাবে তোমরা করবে এই জিনিসটা। আমরা কি জানি বলো তো, সংখ্যা দুটির গুণফল সমান কি? লসাগু গুণিত গসাগু না? বোঝা গেল? সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু জানি আমরা। এবারে আর একটা জিনিস তোমাদের মনে রাখবে যে সংখ্যা দুটির অনুপাত সমান হয়ে যাচ্ছে কিন্তু লসাগু ডিভাইডেড বাই গসাগু। লসাগু ডিভাইডেড বাই গসাগু, এটা হচ্ছে তাদের অনুপাত, মানে গুণফলের অনুপাত, সংখ্যা দুটির গুণফলের অনুপাত করে দিই। সমান কি হয়ে যাচ্ছে, মানে লসাগু মানে কত 385 ডিভাইডেড বাই 11, মানে আমাদের কি হয়ে যাচ্ছে 11 3 33, 11 5 55, সমান হয়ে যাচ্ছে 35। এবারে 35 কাদের গুণফল আকারে আমরা লিখতে পারি বলো তো? 35 সমান হয়ে যাচ্ছে কত, একটা হচ্ছে 35 ইন্টু 1, আর একটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 7, 5 ইন্টু 7 আকারে লিখতে পারি, তাই না? তার মানে কি দুটো অনুপাত আমরা পেতে পারি, দুটি অনুপাত। একটা হয়ে যাচ্ছে 35:1, মানে একটা সংখ্যা 35 আর একটা সংখ্যা 1, অর্থাৎ সংখ্যা দুটি 35,1, অথবা কি হবে 5:7 বলেছে, 5:7 মানে 5 এবং 7। যেহেতু এখানে গসাগু বলে দিয়েছে, তার মানে কি হবে, সরি এখানটায় আমি একটু মানে অনুপাতটা আমরা এটাই পাবো, এটা সংখ্যা দুটি হবে না, এটার সাথে আমাদের গুণ করতে হবে গসাগুটা অনুপাতের সাথে, ওই 35 ইন্টু 11 এবং হবে 11 গুণিত 11। এবারে কি এখানে অথবা এটা একটা উত্তর বেরোবে, আর একটা কি বেরোবে 5 গুণিত 11 এবং 7 ইন্টু 11 সমান কত হয়ে যাবে 55, আর এটা হয়ে যাবে 77। দেখো আমাদের উত্তর কিন্তু এই যে 55 আর 77ই আছে। এবারে 35কে 11 দিয়ে যদি আমরা গুণ করতাম তাহলে উত্তর কত আসতো, 55 5 হাতে 5, 11 3 33, 34 25 36 37 38, 385, আর একটা বেরোতো 11। বোঝা গেল? তাহলে 385 আর 11 ক্ষেত্রেও এই অঙ্কটা সেম হবে, আবার 55 আর 77-এর ক্ষেত্রেও অঙ্কটা কিন্তু সেম হবে। তো আমাদের এখানে যেহেতু 385 বা 11 অপশানে নেই, তাই জন্য আমরা কিন্তু 55 আর 77টাকেই করব। বোঝা গেল? চলো নেক্সট একটা অঙ্ক লাস্ট দেখে নিই। দেখো এখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45, 52কে ভাগ করলে 2, 3 এবং 4 ভাগশেষ থাকবে? তো কালকেও সেম একই ধরনের অঙ্ক আমরা করেছিলাম, সেখানটায় কিন্তু আমাদের একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে যা আসছে, এই থেকে এই সংখ্যা বিয়োগ করলে তাই আসছে, এইখান থেকে এই সংখ্যা বিয়োগ করলে তাই আসছে। অর্থাৎ মানে কি ছিল, এটা যদি আমরা x ধরি, এটা যদি y ধরি, এটা যদি z ধরি, আর এটা যদি a, এটা যদি b, এটা যদি c ধরি আমরা, তাহলে কিন্তু আসছিল কালকে x মাইনাস a ইকুয়ালস টু y মাইনাস b ইকুয়ালস টু z মাইনাস c, তাই না? তো কিন্তু এক্ষেত্রে দেখো আমাদের
38 থেকে 38 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত আসবে 36। 45 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত আসবে 42। আর 52 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত আসবে 48, তাই না? দেখো আমাদের কিন্তু সমান নেই। এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন কিন্তু কি হবে, নির্ণেয় সংখ্যাটি কি হয়ে যাবে, নির্ণেয় সংখ্যাটি হয়ে যাবে ইকুয়ালস টু এক্স মাইনাস এ কমা ওয়াই মাইনাস বি কমা জেড মাইনাস সি এর গসাগু। বোঝা গেল? এইটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, তারপরে যেটা বেরোবে সেটা হয়ে যাচ্ছে তার গসাগু আমরা বের করব, দিলে ওই যে সংখ্যাটা বেরোবে সেইটা হলো নির্ণেয় বৃহত্তম সংখ্যা। বোঝা গেল? তো চলো এই সূত্রটাতে আমরা ফেলে দেখি। তার মানে কত, এক্স মাইনাস এ কত বেরোলো, এক্স মাইনাস এ আমাদের বেরোলো, এক্স মাইনাস এ আমাদের কত বেরোলো, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ বেরোলো হচ্ছে আমাদের 38 মাইনাস 2 সমান কত 36। আর এক্স ওয়াই, ওয়াই মাইনাস বি ইকুয়ালস টু বেরোলো 45 মাইনাস 3 সমান 42। আর জেড মাইনাস সি সমান বেরোলো 52 মাইনাস 4 সমান 48। তার মানে এদের আমরা গসাগু বের করবো। 42, 48 এর গসাগু সমান কত 36, 42, 48, 2 18 36, 2 21 42, 2 2 4, 2 4 8, 3 6 18, 3 7 21, 3 8 24। দেখো আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু নিচেরটা ভাগ যাবে না, 6 আর 8 গেলেও 7 যাবে না, তার মানে এই দুটোর গুণফল হয়ে যাবে আমাদের নির্ণেয় সংখ্যা, মানে 2 গুণিত 3 সমান হয়ে যাবে 6। বোঝা গেল? এই যে 6। তো আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লাগলো, এবং তোমাদের যদি লসাগু এবং গসাগু রিলেটেড কোনো ডাউট থাকে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আমরা নেক্সট একটা ভিডিওতে তাহলে তোমাদের ওই মানে যা বুঝতে পারোনি বা যা যা মিসআন্ডারস্ট্যান্ড বলবো না, যেটা বুঝতে পারোনি সেটা তোমরা মানে ঠিক করে নিতে পারবে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। চলো টাটা।